শুরু সকল বন্ধুগণ আমাদের বন্ধুমহলের জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভাইয়ের জন্মদিন 47 থেকে 47তম বয়সে উনি পদার্পণ করতেছেন। আমরা ওনার এই 46 বছর পার করে এই সামনের যে 47 বছর পদার্পণে আসতেছে, ওনার ভবিষ্যৎ দীর্ঘায়ু ভবিষ্যৎ সুন্দরভাবে আমরা কামনা করি সকল বন্ধুরা মিলে। এই মুহূর্তে আমরা সকলে মিলে আনন্দ মুহূর্তে কেক কাটার মাধ্যমে ওনার জন্মদিনটা আমরা পালন করতেছি। এই মুহূর্তে আমাদের কামরুজ্জামান ভাই ওনার কেকটা কেটে নেবেন। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বিভিন্ন সময় এইটুকু বয়সে অনেক দেশ বিদেশ অনেক কিছু পার করে এখন বাংলাদেশে আসছি, নিজের জন্মস্থান। দীর্ঘ 7 বছর সাংবাদিকতার সাথে জড়িত আমার বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আছেন। তারপর আমি যেমন মেডিসিন ব্যবসার সাথে আছি। এছাড়া কিছুদিন পর হয়তো আমাদের সম্মানিত কামরুল ভাই, আমার নাম কামরুজ্জামান, আমি উনি কামরুল ইসলাম, উনি আমাকে ন্যাশনাল লাইফ অর্থাৎ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাকে দাওয়াত দেয়। যখন 1 ঘন্টা আমাকে বুঝাইবার পর, আমি তো বিভিন্ন বিভাগের সাথে পরিচিত আছি, কিন্তু সবখানে বন্ধু আছে, তো পরিচয়ের পর আমাকে যখন উপস্থাপন করলো যে সোনালী লাইফের এই অবস্থা, আলহামদুলিল্লাহ আমি তো কম বেশ কিছু বুঝে আছি। আমি তখন গবেষণা করে দেখলাম যে আসলে সত্য, ভালো লাগলো, আমি ওনার কথা সাড়া দিলাম। সেইখানে আসলাম। আজকে দীর্ঘ 3.5 মাস হলো এখানে আছি। তবে অল্প দিনের আমার এখানে যে বন্ধুত্ব এবং আগেরও অনেকে পরিচিত আছে, বিভিন্ন সাংবাদিক ভাইরা আছে, আমার সাংবাদিক ভাইরা আছে পরিচিত, এবং এখানে সবাই আমার পরিচিত, বিশেষ করে 2-1 ছাড়া। তবে চলার পথে আমার এই কয়েকদিনের চলাতে আমি খুব আনন্দ উপভোগ করি এবং নিজেকে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি তাদের বিভিন্ন অনুষ্ঠানে গেলাম এবং এর ফাঁকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আজকে কত বছর, সোনালী লাইফ ইন্স্যুরেন্স 13 বছর পর্যন্ত, 12 বছর 11 বছর পেরিয়ে 12 বছর। তো আমি যখন আসলাম, আসার পরে একটা চমক পেলাম যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একের পর এক সামনে এগিয়ে চলছে এবং এই বছর বাংলাদেশের বর্ষসেরা প্রথম স্থান অর্জন করে। অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি, নিজেকে বিশ্বাস করতে পারি না যে আসলে কি। দেখলাম যে না, তাই সত্য। তবে হয়তো বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লোকদের কথা শুনতাম, যখন বুঝতাম না ওরাই সেরা, কিন্তু পরবর্তী দেখলাম যে আমার একটা অভ্যাস, আমি গবেষণা করি। আমাকে যদি রাজনৈতিক দল সম্পর্কে বলেন, আমি মুহূর্তে বিভিন্ন দলের সম্পর্কে বলতে পারি, কারণ আমার গবেষণা লাগে। ইসলামী দল বললে ইসলামী গবেষণা ছাড়া কোনো কিছুই না। গবেষণা দেখলাম যে না, শেষ পর্যন্ত আসলেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুবই ভালো এবং আমার যা প্রমাণ আমি পাইতেছি। কিন্তু আমি আজকে সারাদিন খুবই ব্যস্ত সংবাদের খোঁজে এবং নিজের কর্ম খোঁজে। এছাড়াও আমি একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, আমার এক ভাগিনা। তো হঠাৎ আমি জানতাম না যে আমার এই মুহূর্তে আজকে আমার জন্মদিন। নতুন করে আমি 46 থেকে 47 বছর আমার পদার্পণ। তা আমার এই জন্মদিন উপলক্ষে আপনারা যারা এই আয়োজন করেছেন, আমি একান্ত কি বলবো, আবেগ আপ্লুত হয়ে গেছি। কারণ আনন্দ আর বেদনা কি বলবো, আসলে এটা এতটুকুই যে আমাকে উইশ করাটা অত্যন্ত এটা বড় মনের ব্যাপার। আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার যত বন্ধু আছে এবং যত স্যাররা আছে, আমার সহকর্মী এফএ এবং যারা লিডারশিপ লিডার আছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা অনেক কিছু পাওয়া, জীবনে কোটি টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, এটা সম্মানী সে যত ক্ষুদ্র হোক। কিন্তু আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমার বন্ধু মহলের যারা আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আল্লাহ পাকের নামে আসলে এটা আমরা তো বিশেষ করে আমাদের যে কামরুল হাসান, যিনি আমাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আসার দাওয়াত দিচ্ছেন, আজকে এই অনুষ্ঠানে হঠাৎ যে উদ্যোগ নিয়েছিলেন আমি জানতাম, কিন্তু আমি তখনও পর্যন্ত জানি না। যখন পর্যন্ত আমি হঠাৎ এটা হলো হোটেল নার্গিসে আসতে বলছে, কিন্তু আমি বলেছি হয়তো অন্যান্য দিনের মতোই যে আসলে যাই কি জন্য ডাকি। আসার পর সবাই তো আমাকে উইশ করলো যে হ্যাপি বার্থডে, আমার আজকে জন্মদিন। তো কি বলবো, আমি আসলে ভাষা আমি হারিয়ে ফেলছি। আসলে আমি শুধু ধন্যবাদ ও দোয়া দিতে চাই। আসলে মানুষ এমন হয় উচিত, সবাই একে অপরকে কিভাবে অভ্যর্থনা, আলিঙ্গন জানাতে হয়, ভালোবাসা দিতে হয়, এটা আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইদের কাছ থেকে নতুন করে আজকে একটা নতুন শিক্ষা পেলাম। আশা করি সবাই আসলে ইন্স্যুরেন্স কোম্পানির জগৎ আমার যতটুকু অভিজ্ঞতা কতটুকু বলতে পারি, কোম্পানি সব এক, ইন্স্যুরেন্স বলতে সবাই এক। হয়তো যাদের মন মানসিকতা খারাপ তারা অন্যের বদনাম বলে, কিন্তু আসলে সোনালী লাইফে
আমি আসার পর তারা বদনাম শুনি না, এটা আমার কাছে সবচেয়ে পজিটিভ দিক। আর এই জন্যই কিন্তু আমি সোনার লাইফ আমি বলছিলাম আমি যদি কাজ নাও করি তবে সোনার লাইফ ছাড়বো না। তার কারণ এটা আমার ভালো লাগছে, কারণ ওদের কমিটমেন্ট কথা সব কিছু প্রমাণ পাইছি যে না এরাই সত্য। কারণ এবং আমি আমাদের স্যার এখন যে ডায়মন্ড ফ্ল্যাগ কিনা আক্তার আকাশ স্যার উনি সবসময় একটা কথা বলতেন যে মিথ্যা বলা যাবে না, কারণ এটা একটা কলুষিত করে ফেলছে বিভিন্ন আগের যারা এই কোম্পানিগুলো চালাইতো, তখন তাদের কোনো গার্ডিয়ান ছিল না। ইদ্রা, আমরা যাকে বলি ইদ্রা, হয়তো আমি নতুন, যার কারণে আমি অনেক কিছু কম জানি, আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। যে প্রত্যেকটা যেমন ব্যাংকের একটা আছে, বাংলাদেশ ব্যাংক তাকে নিয়ন্ত্রণ করে, ইন্স্যুরেন্সের আগে ছিল না। আর এখন আজকে মনে হয় 4-5 বছর মনে হয় যে ইদ্রা এই ইন্স্যুরেন্স আসলে ইন্স্যুরেন্স আমরা যারা বাইরে থেকে যারা আসছি তারা আমরা যারা ইন্স্যুরেন্সের মর্মপত্র, তো বাংলাদেশে এটা তেমন এটার একটা খারাপ প্রভাব পড়ছিল, কারণ অন্যান্য কোম্পানিগুলো আগে জোট করছে। যাই হোক, আমি কথা বলতে হবে, কিন্তু এই কোম্পানিতে যখন আসার পর আমি দেখলাম যে না আসলে ইন্স্যুরেন্স আসলে সত্যি ভালো, যে ভালো হওয়ার কারণে আমি এটাকে গ্রহণ করছিলাম। আর আজকে আমি নতুন করে প্রমাণ পাচ্ছি যে এদের সৌজন্যে অর্থাৎ আমার জন্য যে আমাদের কামরুল হাসান ভাই বার্থডে উইশ করছে, আমি আবারও কামরুল হাসান ভাইকে মানে ধন্যবাদ সহ অভিনন্দন জানাচ্ছি। আপনি আমার জন্য দোয়া করেন সবাই মিলে, এটুকু বাস। সবার সাথে আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।